নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সজনে ডাঁটার রেসিপি। সজনে ডাঁটা দিয়ে লোভনীয় এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম সজনে ডাঁটা অল্প অল্প খোসা রেখে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে লাগবে আলু আর বেগুন। এখানে একটা আলু আর অর্ধেকটা বেগুন সজনে ডাঁটার মতো করেই লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন, আমি 1 কাপ মতো মুগ ডাল 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো ভালোভাবে ভিজে যাবার পর জল ঝরিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো মতো আদা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে রেডি করে নিতে হবে। ডালের মধ্যে যেন কোনো রকম দানাভাব না থাকে। আমি একটু আপনাদের পেস্টটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। পেস্টটা ঠিক এরকম একদমই স্মুথ করে বেটে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে ডাল বাটাটা ঢেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো চিনি আর 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি লবণ। সমস্ত উপকরণ দিয়ে ডাল খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে যদি ফেটিয়ে নেন ডালটা, তাহলে দেখবেন বড়াগুলো হবে একদমই নরম তুলতুলে আর খেতেও দারুণ লাগবে। ডাল ফেটানোর পর এবার আমি এটাকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। প্রথমেই আমরা এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে একটা শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে প্রথমে আমাদের মিনিট খানেকের মতো ভাজা করে নিতে হবে। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ পাঁচফোড়ন। একদম লো হিটে রেখে মশলাটাকে আমাদের ভেজে নিতে হবে। যখন দেখবেন ভাজতে ভাজতে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। যেহেতু অল্প মশলা, তাই আমি শিলপাটায় এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি যোগ করে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গেও এগুলোকে পরিবেশন করতে পারেন। তাছাড়া শুধু খেতেও কিন্তু দারুণ লাগে এই বড়াগুলো। বড়াগুলো লালচে করে ভেজে নেবার পর এখন এই বড়াগুলোকে তুলে নেব। বড়া তুলে নেবার পর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিচ্ছি কেটে রাখা আলু। হাই হিটে দিয়ে আলুগুলোকে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। এখন এই আলুগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো মিনিট 2 মতো ভাজার পর আলুতে একটু লালচে রং ধরে যাবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা আর বেগুন। আর এর মধ্যে আরও সামান্য একটু যোগ করে দিচ্ছি লবণ। এবার হাই হিটে রেখে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো সজনে ডাঁটা আর বেগুন ভেজে নিতে হবে। বেগুন আর সজনে ডাঁটা একটু ঢাকা দিয়ে আমরা ভেজে নেব। তাহলে দেখবেন ডাঁটা আর বেগুনটাও একটু নরম হয়ে যাবে। তো মিনিট 2 মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 2 পর ঢাকনাটা তুলে নিলাম। তবে ডাঁটা আর বেগুন কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আর যোগ করে দিচ্ছি একটা কোচানো টমেটো। টমেটো আর আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা চলে যায়। তো আরও মিনিট 2 মতো ভাজা করে নেবার পর এবার ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের মতো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। মিনিট খানেক পর ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটো কিন্তু বন্ধুরা এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু। এবার যোগ করে দিচ্ছি যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম ভাজা মশলা, তার থেকে অর্ধেকটা যোগ করে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমাদের আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে, তখন এর মধ্যে যোগ করতে হবে জল। বন্ধুরা, সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটি গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এই এক পদেই কিন্তু আপনারা
পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন। মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে একটু বেশি যোগ করতে হবে, যেহেতু এখানে বড়ার ঝোল হবে। রান্নার পর কিন্তু বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে, তো সেই বুঝে এখানে জলটা যোগ করে দিতে হবে। তো এখানে আমি 1.5 গ্লাস মতো জল যোগ করে দিলাম। ঝোল ফুটে ওঠার পর যোগ করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 3 মতো লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দেব ভেজে রাখা বড়া। তবে বড়া দিয়ে কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, যেহেতু এর মধ্যে বেগুন দেওয়া আছে। বেগুনগুলো কিন্তু একদমই ঘেটে গেলে রেসিপিটি খেতে ভালো লাগবে না। তো হালকা হাতে মিশিয়ে নেবার পর আরও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন শেষে যোগ করে দিচ্ছি যে ভাজা মশলার অর্ধেকটা মশলা বাকি ছিল, সেই মশলাটা যোগ করে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি আর ভাজা মশলা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ লোভনীয় সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে ঘি আর এই ভাজা মশলার গন্ধটা রেসিপির মধ্যে মিশে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।